বিয়ের পর থেকে না মেয়েদের জীবনটার মোড় চলে যায় একটু অন্যদিকে। বিয়ের পর দিন থেকে পুরোপুরিটা বুঝতে না পারলেও আস্তে ধীরে চলে আসে অনেক ধরনের দায়িত্ব, একটা বোঝা। এই বোঝাটা অনেক সময় অনেকে বইতে না পারলেও অনেক সময় একটু হোঁচট খেয়েও পড়ে যেতে হয়। তারপরে তো এই হোঁচট সহ্য করে অনেকে টিকে থাকতে হয়, অনেকে ঝরে যায়। আজকে দিনে রান্না বান্না শুরু করতে আসলাম। ফার্স্টে দেখতে পাচ্ছেন আমি চুলায় দিয়ে দিয়েছি, আমি মাছটা ফ্রাই করে নিচ্ছি। মাছটা ফ্রাই করে রান্না করব। আজকে শীতের সবজি রান্না করব। আর শীতের সবজিগুলো খেতে তো সবারই অনেক বেশি ভালো লাগে, আমারও অনেক পছন্দ শীতের সবজি। আর ওই পাশ থেকে আমি সিমটা ভাজি করব, সেজন্য পেঁয়াজ মরিচ একটু ফ্রাই করে নিয়েছি। আর আগের দিনে একটু মাংসের ঝোল ছিল, সেটাও ভিতরে দিয়ে দিয়েছি। দিয়ে আমি সিমটা ভাজি করে নিলাম। আর আগে থেকে যে মাছগুলো আমি ভেজে নিয়েছি সেটা উঠিয়ে নেওয়ার পর এখন আমি রান্না করব সবজি। আর কি সবজি রান্না করব এখনো কিন্তু আপনাদেরকে দেখানো হয়নি। আজ ছিল সবজি রান্না করব, ফুলকপি আর লাউ একসাথে দিয়ে মাছ দিয়ে রান্না করব। সেজন্য ফার্স্টে আমি মশলাটা কষিয়ে নিলাম। আর একটু চেষ্টা করেছি কম মশলা দিয়ে রান্নাটা করার জন্য। ফার্স্টে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি সবজিগুলো আগে থেকে ধুয়ে বেছে কেটে রেখে দিয়েছিলাম। এখন আমি দিয়ে দিলাম, দিয়ে আমি খুব সুন্দর মতো মশলার সাথে মিলিয়ে নিচ্ছি। আর এই পানিটার মধ্যেই আমি চেষ্টা করছি মশলাটা সবজিটা কষিয়ে নেওয়ার জন্য। আর শীতের যেহেতু সবজি খুব তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে যাবে। এর ফাঁকে একটু চলে আসলাম ছাদে, আগের দিন গাছগুলো দেখা হয়নি, মনে হলো কি অবস্থা ওদেরকে একটু দেখে আসি। এসে দেখলাম মাশাআল্লাহ ভালোই আছে। দেখে নিচ্ছি, এখানে পালং শাক দিয়েছিলাম, পালং শাকগুলোর কি অবস্থা। পালং শাকগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে। আর এই পাশগুলো সব গাছগুলো একটু দেখে আসলাম। আর দেখে চলে আসলাম আবার। যত দ্রুত রান্না করব ততই আমার জন্য ভালো, সেজন্য খুব দ্রুত আমি রান্না করার ট্রাইটা করে নিচ্ছিলাম। এদিকে মশলাটা কষিয়ে আমি এখন ঝোলের পানিটাও দিয়ে দিয়েছি। আর মাছটা একটু পানিটা ফুটে উঠলেই আমি মাছটাও দিয়ে দিব। আর আমি মাছটাও দিয়ে দিচ্ছি। আর ওই পাশ থেকে একটু ছাদেও যাব, ছাদে একটু কাজ আছে। প্রতিদিন তো ছাদটা ক্লিন করতে হয়, আজও করতে হবে। তো আজ বেশ কিছু পারবো না, শুধুমাত্র পানিটা দিয়ে আসবো। আর এদিক থেকে আমার রান্নাটাও শেষ হয়ে গিয়েছে। লাস্টে করে একটু আমি জিরা গুঁড়াটা দিয়ে দেবো, ভাজা জিরে গুঁড়াটা। আর শীতের সবজি কম মশলা দিয়ে রান্না করলে টেস্ট হয় বেশি ভালো আর কি। তো আমার রান্নাটা সব কমপ্লিট করে এখানে সব কিছু গুছিয়ে আমি কমপ্লিট করে নিব, মানে পরিষ্কার করে। এই যে এখন আমার সব পরিষ্কার করা হয়ে গিয়েছে, এখন সব থালাবাটি গুছিয়ে রেখে রান্নাঘরটা গুছিয়ে আমি ছাদে চলে আসলাম। এসে একটু পানি দিয়ে দিয়েছি ময়লাগুলো ক্লিন হয়ে যাওয়ার জন্য। এই পাশ থেকে আমার যে ছাদে শাকগুলো দিয়েছিলাম সেগুলো দেখে নিচ্ছি। শাকগুলো মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। শাকগুলো দেখলাম, আর এই গাছটা আমার রান্নাঘরে রেখে দিই, সেটা আমি নিয়ে চলে আসলাম। ওগুলো নিয়ে আসার পর মাঝে সব কিছু কমপ্লিট করে নিলাম, গোসল করলাম। শান্ত আজ একটু ঘুমিয়েছে, তো ওকে শুয়ে রেখে আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে নিচ্ছি। খাওয়া দাওয়া শেষ করলাম, খাওয়া দাওয়া শেষ করে ও আবার উঠে গিয়েছিল, ওকে নিয়ে বসলাম আর কি। দেন আমি খাওয়ার পরে প্রতিদিন 1 গ্লাস করে লেবুর রস দিয়ে গরম পানি খেয়ে থাকি, সেটা আমি নিয়ে নিচ্ছি। সেই পানিটা নিয়ে আমি এখন খেয়ে ফেলবো। খাওয়ার পর একটু রেস্ট করব, রেস্ট করে শানকে নিয়ে একটু শুয়েছিলাম, একটু খারাপ লাগছিল আর কি। এখন সন্ধ্যার পর। আর এই কেকটা শানের এক আন্টি নিয়ে এসেছিল, এত বেশি মজার ছিল। ওর নিজের বেকিং বিজনেস আছে আর কি, তো খুব বেশি মজার ছিল। এখন সন্ধ্যার পর ওর বাবাকে একটু দিয়ে দিচ্ছি, আর আমি তো অনেকটাই খেয়েছিলাম।